দেখেন গাইস, আমি নিতে আসছি এই জোড়াটি, মক্কি জোড়া। এই জোড়াটি নেওয়ার জন্য আসছি। আর দেখেন বাইরে চলে আসছে এগুলা, এই যে খাবার দেওয়ার ফলে এই জোড়াটির বাচ্চা আছে, সে কারণে খাবারের জন্য এত পাগলামি করতেছে। আর দেখেন সবাই কিন্তু খাবার খাচ্ছে। এখানে কবুতর কমে গেছে, আগে আরো অনেক কবুতর ছিল, আমি নিয়ে গিয়েছি এক জোড়া, আরো কিছু কবুতর উনি সেল করে দিয়েছে। সো দেখতে পাচ্ছেন যেগুলো, এগুলোর মধ্যেও কিছু কবুতর সেল হয়ে গেছে অলরেডি। এই হলো যে মক্কি জোড়াটির বাচ্চা, একটি বাচ্চা, আরেকটি বাচ্চা অ্যাক্সিডেন্টে মারা যায়। এই একটি বাচ্চা দেখতে পাচ্ছেন, যেটা অনেক অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তাইলে দেখেন সবাই খাবার খাচ্ছে। এই নটটা কিন্তু অনেক সুন্দর, সাদা কালারের। আর এইদিকে দেখেন সবাই খাবার খাচ্ছে মিলেমিশে। এখানে একটি বাচ্চা দেখলাম যেটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন টুটটা অনেক সুন্দর। দেখি বলেন তো এটা কি কবুতর? পায়ে কিন্তু আবার ফেদারও আছে, যেটা দেখতে পাচ্ছেন। এবং এদিকে এত সুন্দর ওয়েদারে, মিষ্টি ওয়েদার, আজকে বৃষ্টি হয়েছে, রোদ পড়তেছে এখন, অনেক সুন্দর ওয়েদারে দেখতে পাচ্ছেন কবুতরগুলা। ওয়াও, অনেক সুন্দর মাশাআল্লাহ। সো গাইস, মূল কথা হচ্ছে মক্কি কবুতরের বাচ্চা এখনো ছোট, যার কারণে এই কবুতরগুলা নেওয়া হলো না। দেখা যাক কখন নেওয়া যায়, কিন্তু আজকে নেওয়া হচ্ছে না। পাশে একটি দোকান আছে যেখানে দেখলাম খরগোশ, অনেক সুন্দর সুন্দর সাদা কালারের খরগোশ। দেখেন গিনিপিগও আছে, এবং দেখেন কিছু কিছু কবুতর আছে যেগুলো গিরিবাজ এবং হোমা কবুতর। ভিতরে আবার আছে হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন, আরো আছে কোয়েল পাখি। কোয়েল পাখিগুলোর ডিম দিচ্ছে হয়তো। আর এখানে দেখেন উনি কবুতর পালন করতেছে ছেড়ে অবস্থা, এখানে ডিমও দিয়েছে দেখতে পাচ্ছেন। এখানে ছেড়ে কবুতর পালন করা হচ্ছে ওই দোকানে। আর এখানে দেখেন আরো আছে খরগোশ, আরো আছে কবুতর। কিছু দূর গিয়ে আমি গাড়ি থামালাম এই জিনিসটা দেখে। দেখেন এখানে কিছু মুরগি এবং আছে তিতির মুরগি, অনেক ময়লার ভিতরে তারা কি যেন কুড়িয়ে খাচ্ছে। চিন্তা করে দেখেন, আমাদের কবুতর আমরা অনেক সেফলি রাখি, তবুও ভাইরাস এটাক হয়ে মারা যায়। দেখেন এখানে এত ভাইরাসের মধ্যে তারা কি সুন্দর করে চলাফেরা করতেছে, খাচ্ছে এখান থেকে আরো কি কি যেন কুড়িয়ে খাচ্ছে তারা। এতেও তাদের কিছু হয় না, কারণটা হচ্ছে তারা ন্যাচারাল প্রকৃতি থেকে এমন কিছু কুড়িয়ে খায় যার কারণে অ্যান্টিবায়োটিকের কাজ করে, যার কারণে তাদের শরীরে তেমন কোনো একটা সমস্যা হয় না। ওকে গাইস, এখন যাচ্ছি আমি কবুতর বাজারে। কবুতর বাজারে দেখা যাক কি কবুতর পাওয়া যায় আজকের বাজারে। জোড়া হতো মুরব্বী 1400। কি রানিং ডিম দেন না? ডিম দেন না এখন দিদি ডিম? ওরে বাবা, বাঙ্গা টাকা টাকা যাই যাই অন্য ভাই কেন বুঝলাম। আচ্ছা যাই হোক গাইস, কবুতর বাজারে তো যাবো, এর আগে আমি মুরগির বাজার, হাঁসের বাজারে চলে আসছি, কারণ একটা হাঁস কিনতে হবে আমার আম্মু বলছে একটা হাঁস নিয়ে যাওয়ার জন্য। সো গাইস, এখন হাঁস দেখতেছি কোনটা নেওয়া যায়। এখানে দেখেন অনেক অনেক হাঁস আসছে, তার মধ্যে দেখেন এগুলো সব ছেলে হাঁস। এদিকে দেখেন এগুলো বড় বড়, এই যে এগুলো হচ্ছে চীনি হাঁস। অ্যানাদার সাইডে আরো আছে, এখানে দেখেন অনেক অনেক চীনা হাঁস, এগুলা দেখতে একদমই কালো। এখানে আরো আসছে, এগুলা দেখেন আবার সাদা সাদা আছে, কিছু অংশ সাদা। এখানে দেখেন মুরগি আসছে অনেক। সামনে কিন্তু ঈদুল আজহা, যার কারণে অনেক বেশি গরু দেখা যাচ্ছে, গরুর বাজারে নিয়ে যাওয়া হচ্ছে গরুগুলা। এখানে দেখেন অনেক হাঁসের বাচ্চা আসছে, আর এখানে দেখেন অনেক মুরগি আসছে। এখানে দেখেন এখানে মুরগিগুলো কিভাবে রাখা হয়েছে, গরমের কারণে ভাই প্রচন্ড পরিমাণ গরম পড়তেছে, তা তো আপনারা জানেন, এই কারণেই এই অবস্থা। এগুলো হচ্ছে সব ছেলে হাঁস, এগুলো দেখতে অনেক সুন্দর। এগুলো দেখেন কি অবস্থা করতেছে, এদেরও কিন্তু গরম লাগতেছে অনেক বেশি। তাছাড়া আমি ছেলে হাঁস নিব না, আমি নিব মাদি হাঁস, কারণ আমার ডিম লাগবে, বুঝেরই তো, ডিম খেতে হবে। ওকে, সো এই দুইটা অনেক বেশি হাই প্রাইস, যার কারণে আমি এগুলো আর নিলাম না। তাছাড়া আরো অনেক হাঁস মুরগি আসবে আস্তে আস্তে, সে কারণে আমি ওয়েট করতেছি, দেখবো আরো। ওকে গাইস, এর ভিতরে আমরা কবুতর বাজারে গিয়ে ঘুরে আসি, কি কবুতর আসছে না আসছে দেখে আসি। এই যে আজকের বাজারে কিন্তু কবুতর কম আসবে, কারণ আজকে হচ্ছে সোমবার, সোমবারে সাধারণত কবুতর কম আসে, শুক্রবারে বেশি আসে। সো দেখেন এখানে একজোড়া কবুতর আসছে হলুদ কালারের, এগুলো অনেক সুন্দর লাগছে আমার। বাদ বাকি মোটামুটি মাত্র শুরু হচ্ছে কবুতর বাজার। এখানে দেখেন কবুতর দরদাম চলতেছে, দেখা দেখে চলতেছে। দেখেন ছেড়ে দিয়েছে, এগুলো দেখানো হচ্ছে ভালো করে। এই নটটা দেখেন বিগ সাইজ, এটা হয়তো কিং কবুতর আর হোমা কবুতরের সাথে ক্রস ব্রিড হয়ে আসছে। কিছু বাচ্চা কবুতর নিয়ে আসা হয়েছে, যেগুলা জুড়িগুলো উনি নিজে তৈরি করছে, দেখেই বোঝা যাচ্ছে। আর ভালোই ভাই, এই কোয়েল পাখিগুলা কিছুক্ষণ পর পরেই ডিম দিচ্ছে, যেগুলা দেখলাম আমি। আর এখানে দেখেন খরগোশ অনেক সুন্দর, এটা দেখেন চীনা হাঁস অনেক বড় সাইজের। ও ওয়াও, এখানেও কিছু হাঁস নিয়ে আসা হয়েছে, ব্যবসায়ীরা আনছে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখেন খরগোশও বিক্রি হচ্ছে, যেগুলো অনেক বেশি গরমের কারণে কি অবস্থা হয়ে আছে। ওই দূরে কিন্তু কিছু হাঁস দেখা যাচ্ছে, যেগুলো দেখবো আমি কিছুক্ষণ পরে। এখন গরুর বাজার কিন্তু চাঙ্গা হয়ে উঠছে, কারণ কুরবানি। কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে এই কবুতরটির কথা বলছিলাম আমি আপনাদেরকে, অনেক সুন্দর একটি কবুতর, অনেক সুন্দর একটি জোড়া।
আরো কিছু কবুতর আসছে। এখানে দেখেন কিং কবুতর, যেগুলো অনেক বেশি মারামারি করতেছে, ডাকাডাকি করতেছে। এই জোড়াটি থেকে যা মনে হলো এটা কিং কবুতরের সাথে এবং র্যান কবুতরের সাথে ক্রসব্রিড হয়েই হয়েছে, যা দেখে মনে হলো। আপনাদের কি মনে হয়? এখানে কিছু সিরাজি কবুতর আসছে যেগুলো অনেক বেশি ডাকে, মোটামুটি ডাকে ভালোই। ফাইনালি এই জোড়াটির ডাকটা দেখেন অনেক সুন্দর লাগে ডাকলেন, বিশেষ করে নটটা অনেক বেশি সুন্দর লাগছে আমার। কিন্তু আমি কি করব, এগুলো সেল হয়ে গেছে, আমি আর নিতে পারি না। আমার কিন্তু ইচ্ছা ছিল নটটি নিব, অনেক সুন্দর একটি নট, ডাকে অনেক জোস। আমি জানি আপনাদেরও অনেক বেশি পছন্দ হচ্ছে এই নটটা, দেখে অনেক সুন্দরই লাগে। কিন্তু এই নটটা চোখগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। সো গাইস, বাদ বাকি আবারও চলে আসছে হাঁস মুরগির বাজারে। দেখেন এখনো কিন্তু অনেক আসছে, অনেক হাঁস মুরগি আসছে দেখা যাচ্ছে, আরো অনেক নতুন নতুন হাঁস দেখা যাচ্ছে এখানে। সো এগুলো আমি দরদাম করে দেখলাম, অনেক অনেক বেশি দাম বলে, সে কারণে আমি এখান থেকে নিলাম না। পরবর্তীতে এই হাঁসটা অনেক বেশি পছন্দ হয়ে যায়, দেখেন কালারটি অনেক সুন্দর কিন্তু। সো এই হাঁসটি আমি নিয়ে নিলাম আমাদের জন্য। আমাদের ঘরে আগে থেকে একটি সাদা হাঁস আছে, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর হাঁস। সো গাইস, সব কাজ শেষ করে নদীর পাড়ে এসে মনোরম পরিবেশে আমি এসে বসে গেছি এখন। সো এখানে আরেকটি বিষয় জানাই আমি আপনাদেরকে, সেটা হচ্ছে এখানে অধিকাংশ সময় এই নৌকাগুলো করে গরু নেওয়া হয়, গরু পাচার হয় বিভিন্ন স্থানে। যে বাজারটি দেখালাম আমি আপনাদেরকে, ওখান থেকে কিন্তু গরু সংগ্রহ করে বিভিন্ন স্থানে চলে যায়। আর এখানে দেখেন বালি তোলা হচ্ছে, এটা দিয়ে কিন্তু বালি তোলা হয়। দেখেন এখন বালি সংগ্রহ করে চলে যাচ্ছে শহরে দূর দূরান্তে। লাস্ট টাইম সন্ধ্যা হয়ে গেছে, দেখেন কি সুন্দর পরিবেশ এবং মাছ ধরতেছে এখানে। দেখেন জেলেরা অনেক অনেক মাছ ধরতেছে এখানে। এ হলো আমাদের কর্ণফুলী নদী, এখান থেকে মাছ সংগ্রহ করে আমি নিয়ে যাই, অনেকবার নিয়ে গেছি, অনেক ভালোই লাগে কিন্তু। এবং আজকের ভিডিও এতটুকুতে শেষ করেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।